আবার আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এর আগের দুটো রেসিপি শোভন দেখিয়েছিল, দেখে হচ্ছে তোমরা। এবার আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হাঁসের মাংস কষা, আর এটাকে কিভাবে কি করে বানাতে হবে পুরো পদ্ধতিটা আমি করে দেখিয়েছি, করে দেখাবো। তোমরা দেখো, আর তোমরা যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে বানিয়ে খেও। আশা করি এইভাবে বানিয়ে খেলে আমার মনে হয় না রেস্টুরেন্টের স্বাদই বাড়িতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমি প্রসেসটা পুরো করে দেখাই কেমন ভাবে বানাতে হবে টোটাল। এখানে আমি 4টে বড় বড় দেখে পেঁয়াজ নিয়েছি। তো এখানটায় আমি গোটা মোটামুটি 10 থেকে 15টা মতন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর গোটা 28 থেকে 30টা মতন রসুনের কোয়া নিয়েছি, আর দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে আমি পেস্ট করব। আর এখানে কিছু গোটা রসুন নিয়েছি, যেগুলো আমি রেসিপির মধ্যে দিয়ে দেবো। তো ইনফরমেশন দিয়ে রাখি, এর আগে প্রত্যেকবারই বলেছি ঘরোয়া মশলা হাতে তৈরি হ্যান্ড রেসিপি। তো দেখো, প্রত্যেকটা মশলা আমি ঘরে এইভাবেই আলাদা করে তৈরি করে নিই। আমি বাজার থেকে কিনি না, কেননা ওগুলোর অ্যাকচুয়াল অরিজিনাল স্মেল বা টেস্ট থাকে না। যেমন এটা আমি ধনের গুঁড়ো বানাচ্ছি। ধনিয়াকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে নিচ্ছি, তারপরে এটাকে পুরো পেস্ট করবো একদম মিহি করে। এর একটা আলাদাই স্মেল থাকে। এখানে আমি 1 কেজি হাঁসের মাংস নিয়েছি, আর এবার আমি এর মধ্যে জল ফুটিয়ে আমি এর মধ্যে দেবো, বিকজ গায়ে কিছু পশম থাকে ছোটোখাটো, তো সেটাকে পুরোপুরি তুলে ফেলার জন্য। আর বাকি প্রসেস আমি এক এক করে দেখাচ্ছি। তো আমি এটাকে দেখতে পাচ্ছি গরম জলে ভিজিয়ে রেখেছি, মোটামুটি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে গিয়ে ছোটোখাটো যদি কিছু পশম থেকে থাকে সেটা উঠে যাবে। তো এটা আমি গরম জলে ভিজিয়ে মোটামুটি যতটুকু পেরেছি সব পশমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। এর সাথে আমি অ্যাড করব টক দই, মোটামুটি 150 গ্রাম মতন টক দই আমি এর মধ্যে অ্যাড করে নেব। 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ অ্যাড করব। এবার এর সাথে আমি সাদা তেল দেবো পরিমাণ মতন। এটাকে ভালো করে আমি মাখাবো। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে মোটামুটি 15-20 মিনিটের জন্য তো রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। সাদা তেলেই আমি রেসিপিটা করব। তো তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, ছোট চামচ 1 চামচ মতন, আর এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট মতন এটাকে রাখবো। আর একটু লাল লাল হয়ে গেলে দেন এটাকে আমি নেক্সট প্রসেস কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো এগুলো আমার দেখতেই পাচ্ছ লাল লাল টাইপের হয়ে গেছে, ভাজা টাইপের হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ছেঁকে আমি তুলে নেবো মিক্সিতে। এগুলোকে আমি সব নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করব। তেল আমার গরম ছিল, একটু তেলের উপরে ফোড়ন দিতে হয়। সামান্য একটু সাদা জিরে নিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়েছি, আর একটা বড় এলাচ নিয়েছি। এগুলোকে আমি তেলের উপরে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো স্লাইস করে রাখা আর পেঁয়াজের কুচিগুলোকে তেলের উপরে দিয়ে দেবো। হালকা সামান্য পরিমাণ লবণ দেব, বেশি দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে মোটামুটি 10 মিনিট মতন, 5 মিনিট মতন রাখবো। হালকা ব্রাউন কালার আসলে দেন নেক্সট প্রসেস করবো আমি। আচ্ছা, আমি এখানে 1 বাটি জল গরম করে নিচ্ছি। জলটা হচ্ছে মিক্সি ধোয়া জল, পুরো মশলা দেওয়া সেই জলটা মিক্সি ধোয়া। আর এর মধ্যে আমি জলটার মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, তারপরে স্টার আর জায়ফলের সামান্য জায়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি, বড় এলাচ নিয়েছি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে স্টার, খুব সামান্য পরিমাণ করে নিয়েছি। নিয়ে এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো। এই জলটাকে ফোটাবো এই ইয়েগুলো দিয়ে। তো এই জলটাই আমি সবার লাস্টে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এর মধ্যে আমি ওই পেস্ট করা মিক্সিতে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা অ্যাড করে এবার এটাকে আমি ভালো করে কষাবো। বেশ 5 থেকে 10 মিনিট মোটামুটি লো ফ্লেমে আমি এটাকে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। ছোট চামচের 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর আগেও বলেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো টেস্ট আসে না, শুধু জাস্ট কালারের জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করব। তো মশলা থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আমার। এবার এই মশলার সাথে আমি যেগুলো অ্যাড করব, গোটা রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। গোটা রসুনগুলোর সাথে সাথে কিছু ছাড়ানো কোয়া রসুনও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। তো গোটা রসুন তোমরা যারা খেতে ভালোবাসো তারা এইভাবে দিতে পারো, আর না খেতে ভালোবাসলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো এইভাবে করলে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে অ্যাড করব, ভালো করে খুব সুন্দর করে মিক্স করব। লো ফ্লেমেই করবো এটা, নাহলে নিচে লেগে যাবে। তো
দেখতে পাচ্ছ এখনই কত সুন্দর কালার চলে এসছে। আমার হয়ে গেছে মিক্স করা ভালো করে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিমাম 15-20 মিনিট কষাতেই হবে ঢেকে দিয়ে। এবার হাঁসের মাংস তোমরা সবাই জানো খুব শক্ত হয়, তার জন্য। তো 10 মিনিট মতন হয়েছে, আমি একবার দেখবো কি পজিশন হলো। তো দেখছো কষানো মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা আমি এর সাথে অ্যাড করে দেবো। একটু ভালো করে নাড়িয়ে আবার এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। আরো 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পুরো কি সুন্দর তেল ছেড়েছে একদম, আর মাংস প্রায় কষা হয়ে গেছে, আর নরমও হয়েছে অনেকটা। এবার আমি গরম করে রাখা যে জলটা ছিল ওটাকে আমি এর সাথে অ্যাড করে দেবো। এবার প্রথম 5 মিনিট মতন আমি এটাকে ঢেকেই দেবো, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়। তারপরে আমি ঢাকনাটা খুলে দেবো। তো আরো 15 মিনিট রেখেছিলাম এটাকে। দেখো একটু বেশি টাইম লাগবেই, হাঁসের মাংস প্রথমেই বলেছি শক্ত থাকে। একটু বেশি টাইম ধরে না কষালে তোমার এটা নরম হবে না, খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার, তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর লাগছে, টেস্টটাও সেরকমই লাগবে। তোমরাও এইভাবে বানিয়ে অবশ্যই খাবে। আর একটু টাইম লাগবে, মোটামুটি 7-8 মিনিট মতন সময় লাগবে এখনো ফাইনাল রেডি হতে। এখন কেমন লাগছে তোমরা একটু বলো, এখনো রেডি হয়নি পুরোপুরি। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ফাইনালি একটু নাড়িয়ে চাড়িয়ে আর 1-2 মিনিট রাখবো, রেখে নামিয়ে দেবো।